Hey everyone, আহমেদ খান ডাইরেক্টেড অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গলের নিউ টাইটেল ট্র্যাক চলে এসেছে আজকেই। তো বেশি দেরি না করে চলো দেখি ভিডিওটা কেমন করেছে, টাইটেল ট্র্যাকটা কেমন করেছে। 26 জুন ইন সিনেমাস। সো যেটা দেখলাম টাইটেল ট্র্যাকটা তো ভেরি ইন্টারেস্টিং করেছে। প্রত্যেকটা কাস্টদেরকে দেখিয়ে দিয়েছে যে কারা কারা সিনেমার মধ্যে থাকছে। আর ছড়াছড়ি বলতে গেলে মানে গোটা বলিউডকে সঙ্গে নিয়ে একসঙ্গে আহমেদ খান এরকম একটা সিনেমা বের করছে, কিছু বলারই নেই। এবার যতদূর দেখা যাক, যে সমস্ত কাস্টদেরকে নিয়েছে, যে সমস্ত অ্যাক্টার্স বা অ্যাক্ট্রেসদেরকে নিয়েছে, তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা একটা হিউজ থাকে। কারণ এত পরিমাণে কাস্ট এবং তাদের অ্যাক্টিং, সুনীল শেট্টি বলো, কিকু শর্মা বলো, পরেশ রাওয়াল আছে, জনি আছে, বাকিরা যারা রয়েছেন, জ্যাকি শ্রফ আছে। তো সবাই মিলে একটা বিগ হিট যদি না করতে পারে, এক্সপেকটেশন যদি না রাখতে পারে অডিয়েন্সদের, তাহলে কিন্তু ব্যাপারটা ডামাডোল হয়ে যাবে। বাট দেখে মনে হচ্ছে টাইটেল ট্র্যাকে যে পরিমাণে, যে রিদেমে আর যে মিউজিকটা ওরা চুজ করেছে, যে আইকনিক ওই মিউজিকটা, টাইটেল ট্র্যাকটা, সেটা কিন্তু একই রকম রেখেছে যাতে অডিয়েন্সদের মধ্যে সেই গ্র্যাবটা থাকে। আর আইকনিক ট্যাগলাইনগুলো নানা পাটিকারের ওই আলু লেলো কাঁদা লেলো, যেটা একই রকম রেখেছে। ফার্স্ট ওয়েলকামে ছিল, তারপরে ফার্স্ট ওয়েলকামে ওই মিরিকেল মিরিকেল, সেই আগুনের চিতা থেকে যখন বেরিয়ে এলো লাস্টটা, মানে যাকে লাস্ট ভেবে রাখা হয়েছিল, সেই অ্যাক্টিংয়ের ব্যাপারটা আবার অক্ষয় কুমার নিয়ে আসতে চলেছে, একটা নস্টালজিক ফিলিংস দিতে চলেছে। তো লেটস সি, আমার তো বেশ ভালো লাগলো টাইটেল ট্র্যাকটা। হোপফুলি 26 জুন আমাদেরকে নিরাশ করবে না, ডিসঅ্যাপয়েন্ট করবে না ওয়েলকাম টু দ্য জঙ্গল। দেখা যাক কেমন হয়। তো চলো বেশি দেরি না করে এইটা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভুলো না টক ঝাল রিভিউকে।